প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আশপাশের দেশগুলোর সাথে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে কথা বলেছেন তিনি। একটি গোষ্ঠী অহেতুক ভারত বিরোধিতা করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশ বিক্রি করে না, রক্ষা করে। অথচ বিএনপি ও জাতীয় পার্টির শাসনামলে বাংলাদেশকে ভারতীয় পণ্যের বাজারে পরিণত করা হয়েছিল। সবাইকে সাথে নিয়ে দেশকে আরও এগিয়ে নেওয়ার কথা জানান সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্থ রহমানের প্রতিবেদন। বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও বাজেট অধিবেশনের সমাপনী দিনের কার্যক্রম। কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। এদিন জাতীয় ও প্রাথমিক শিক্ষা একাডেমি বিল ২০২৪ সংসদে সর্বসম্মতিতে পাশ হয়। পরে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের। এ সময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করা এবং কোটা ব্যবস্থা নিয়ে সৃষ্ট সংকট সমাধানের বিষয়টিতে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মানুষের আস্থাহীনতা হচ্ছে যে আপনার যেটা সরকার কমিট করছে সেটা আলটিমেটলি দিতে পারবে কিনা, দিবে কিনা, সঠিকভাবে পাবো কিনা। বিরোধী দলীয় নেতার পর বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজেট বাস্তবায়ন এবং সরকার বিরোধীদের নানা সমালোচনা সহ সাম্প্রতিক নানা প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৭৫ যথাযথভাবে বাজেট বাস্তবায়নের মাধ্যমে এই লক্ষ্য অর্জন করতে হবে। বাজেট যাতে যথাযথভাবে কার্যকর হয় বা আমাদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয় সেটিকে অবশ্যই সকলে যত্নবান হবেন। সাম্প্রতিক ভারত সফর নিয়ে সরকার বিরোধীদের নানা সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী। সংসদ নেতা জানান, আওয়ামী লীগ কখনো দেশের স্বার্থবিরোধী চুক্তি করে না, দেশের উন্নয়নে কাজ করে। আমি ভারত থেকে আসতে পারলাম না, সেখানে বলা হলো কি দেশ বেচে দিয়ে আসছি। তা আমি যখন ৮১ সালে ফিরে আসতে সক্ষম হলাম, ৬ বছর রিফিউজি হিসেবে বিদেশে থেকে, তখন ওই একই কথা শুনতে হয়েছে। আবার জানি না কেন হঠাৎ সেই ভাঙারি কথা আবার বাজাতে শুরু করলো। আজকে আমরা নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ, আমরা ৪টি দেশ মিলে আমরা প্রতিটি দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা, সেখানে ট্রানজিটের ব্যবস্থা। আজকে নেপাল থেকে এখন আমরা জলবিদ্যুৎ কেনা শুরু করতে যাচ্ছি, সেখানে সেই গ্রিড লাইন করা, আমরা সেই চুক্তিও করেছি, সেটা আমরা কার্যকর করছি। আমরা নিজেদের দরজা তো বন্ধ করে রাখতে পারি না, এটাই তো কথা। দেশের প্রতিটি মানুষের অন্ন, বস্ত্র ও বাসস্থান নিশ্চিত করে উন্নয়নের পথে এগিয়ে যাওয়াই তার লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এগিয়ে যাবে অপ্রতিরোধ্য গতিতে, বাংলাদেশের মানুষ আরও উন্নত সুন্দর জীবন পাবে। বাংলাদেশ হবে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। সংসদের বাজেট অধিবেশনে ১৯ কার্যদিবসে মোট ৬০টি বিল পাশ হয়েছে। পরে বাজেট অধিবেশন সমাপ্তির বিষয়ে রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে বাজেট অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার। সমাপ্তি ঘোষণা করিতেছি। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।